আজকেই ভোরবেলায় পুরীতে পৌঁছেছি। তখন প্রচণ্ড অন্ধকার ছিল, তাই কিচ্ছু ব্লগ করতে সেভাবে পারিনি। আর এই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে কটা, 9টা। আমি রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। শরীর খুবই খারাপ, আমি বেড়াতে আসবো, শরীর খারাপ হবে না এরকম তো হতেই পারে না। তো যাই হোক, সেই শরীর খারাপ রেখেই আমি রেডি হয়ে গেছি। আর এটা আমার আজকের আউটফিট। পুরো আউটফিটটা তোমাদেরকে বিচে গিয়ে অবশ্যই দেখাবো। সঙ্গে থাকো, আজকের পুরো ব্লগটা দেখতে হবে কিন্তু। 9টা বাজলেও হালকা হালকা ঠান্ডা তো ছিলই, সেই কারণে জ্যাকেট পরেই বেরিয়েছি। কিন্তু বিচে গিয়ে দেখি সেখানে একদম ঠান্ডা নেই, বরঞ্চ ভীষণ গরম লাগছে। সমস্ত মানুষ সেখানে স্নান করছে আর খুব এনজয় করছে। আর আমিও তাই একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আছি, কারণ আমি ভীষণ শীতকাতুরে। স্নান করার তো কোনো প্রশ্নই নেই, পায়ে জল লেগেছে তাতেই ঠান্ডায় আমি কেঁপে উঠেছি। সেদিনকে বিচে আমরা একটা খুব টেস্টি মিষ্টি ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছে এটা খেয়ে। তারপর একটু ফটো ভিডিও তোলার চেষ্টা করছিলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল সেদিনকে। এখানে এদেরকে দেখে এরা বেশ সুন্দর সেলফি তুলছে, তাই আমি আর মাও টুক করে একটা সুন্দর সেলফি তুলে নিলাম। এই জায়গাগুলো এখন ফাঁকা হলেও সন্ধ্যাবেলায় বেশ আলো ঝলমল করে। আর এই যে আমার ফুল আউটফিট তোমাদেরকে বলেছিলাম দেখাবো। সিম্পল একটা ড্রেস ছিল, কারণ তখন একদম ঠান্ডা লাগছিল না, তাই আর সোয়েটার পরিনি। তারপর এখানে দেখি বাবা বেশ সুন্দর ফটোগ্রাফার হয়ে মায়ের ভালো ভালো ছবি তুলে দিচ্ছে। এই হলাম আমরা সবাই। বেশ খানিকক্ষণ বিচে ছিলাম। আমার মতো শীতকাতুরে মানুষ স্নান করতে তো ভীষণই ভয় পায়, তাই একটু পা ডুবিয়ে জলে বসে অনেকটা সময় কাটিয়ে এখন ফেরার পালা, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাইকে এবার একটু খেতেও হবে। বিচ থেকে ফিরে এসেছি, তারপর ফ্রেশ হয়েছি, দিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। পুরো ভিজে গেছিলাম, সেই কারণেই আবার ফ্রেশ হতে হোটেলে আসতে হলো। এখন সবাই মিলে যাচ্ছি লাঞ্চ করতে। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাবো। লাঞ্চ একদম সিম্পল ছিল, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই বেশি কিছু লাঞ্চ করিনি। প্রচণ্ড ঠান্ডা, তাই জ্যাকেট পরতে হয়েছে। দেখা যাক বিচে এসে দেখি এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানোই যাচ্ছে না, এত হাওয়া। কেমন ঠান্ডা বলো? দারুণ ঠান্ডা, বিশাল হাওয়া দিচ্ছে, একদম উড়ে যাওয়ার মতন। আমি বরাবরই একজন সানসেট লাভার পারসন, তাই বিচে বসে সানসেট দেখার আনন্দটাই আলাদা। আমরা একটু দূরে এসে বসেছি, কারণ নিচে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর এখানে বসে বসেই আমরা সানসেট এনজয় করছি। আর যেহেতু সন্ধেবেলা হয়ে যাচ্ছে, সেই কারণে সবাই একটা ছোট্ট টি ব্রেক নিয়েছে। এখানে মা চা খেতে খেতে সানসেট এনজয় করছে, তাই আমি বলছি যে কেমন লাগছে, বলছে খুব ভালো লাগছে। আমার মা কিন্তু ভীষণ চা খেতে ভালোবাসে। সকালবেলায় যে জায়গাগুলো একদম ফাঁকা ছিল, সেগুলোতে সন্ধেবেলা খুব সুন্দর মার্কেট বসেছে, তাই আমরাও চা খাওয়ার পর একটু মার্কেটে ঘুরছিলাম। এখানে অনেক রকমের দোকান আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর আমরা খুঁজছিলাম একটা সুন্দর শঙ্খ, আমাদের একটা শঙ্খের দরকার ছিল, তাই তারপর অনেক খোঁজাখুঁজি করার পর আমরাও একটা সুন্দর শঙ্খ পেয়েছি। তারপর আমি আবার মায়ের পিছন পিছন হাঁটতে শুরু করেছি। এই জায়গাগুলো কি সুন্দর আলো ঝলমল করছে সন্ধেবেলাতে, বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল। তারপর মা এই ব্যাগের দোকানটায় গেছিল, আমিও মায়ের পিছন পিছন ব্যাগের দোকানে হাজির হয়েছি। মা যা যা দেখছে আমিও সেগুলো মায়ের সাথে সাথেই দেখছি। তারপর বাবা আর ভাইও চলে এসেছে চা খেয়ে, ওরাও আমাদের সাথে জয়েন করেছে এই কেনাকাটাতে। কোথাও আসা মানে কিছু নিজের জন্যে, কিছু সবার জন্যে নিয়ে যাওয়া, তাই না? তারপর বাড়ি ফেরার সময় দেখি এক জায়গায় ভীষণ সুন্দর হরিনাম হচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওয়ে।